আচ্ছা 11-এ হচ্ছে আমরা রেশিও নিয়ে পড়াশোনা করি। তো এখানে কয়েকটা রুল আছে যেগুলো অলরেডি কয়েকটা তোমরা জানো, যেমন কম্পোনেন্ট ডিভিডেন্ড অনেকগুলো জায়গাতে দেখে আসছো এর আগে। তো এখানে একটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে এই যে 6 নাম্বারটা, এটা আমরা প্রুফও দেখব যে কেন এটা ট্রু। আর আমরা এখানে কম্পোনেন্ট ডিভিডেন্ডেরও এগুলোর প্রুফ দেখে ফেলবো। আমরা এগুলো অ্যাপ্লাই করতে জানি, বাট প্রুফটা দেখে রাখলে পরে আমরা ওইটা থেকে অন্য কোনো রুলও বের করতে পারবো। আচ্ছা, সো আমি তাহলে এই যে কম্পোনেন্টর যে প্রুফ সেটা দেখাই। কম্পোনেন্ট হচ্ছে আসলে জাস্ট দুই সাইডে 1 অ্যাড করা আর কি, আর ডিভিডেন্ড হচ্ছে বোথ সাইড থেকে 1 মাইনাস করা, আর দুইটা একসাথে করলে সেটা হচ্ছে কম্পোনেন্ট ডিভিডেন্ড। সো ধরো একটা রেশিও আছে আমাদের কাছে A/B আর একটা হচ্ছে C/D। এই চ্যাপ্টারটা ওভারঅল খুবই সহজ চ্যাপ্টার, বাট এটার আইডিয়াগুলো যদি তোমার ঠিকমতো না থাকে তো পরে তুমি ওই এরিয়ার যে থিওরেমগুলো ওইগুলো ঠিকমতো বুঝবা না। সো এইগুলো একটু আমরা এখান থেকে ক্লিয়ার করে নিব যে A/B ইজ ইকুয়াল টু যদি C/D হয়, তখন আমরা এখানে বোথ সাইডে যদি 1 অ্যাড করি সেটা হচ্ছে কম্পোনেন্ট। বোথ সাইডে 1 অ্যাড করলে আমার ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না, অ্যান্ড 1 অ্যাড করলে এখানে দেখো A প্লাস B ডিভাইডেড বাই B, আর এখানে হচ্ছে C প্লাস D ডিভাইডেড বাই D আসে। দ্যাট ইজ এইখানে আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা একটা দুইটা ফ্র্যাকশন যদি ইকুয়াল হয় বা দুইটা রেশিও যদি সেম সেম হয়, তখন ফার্স্ট রেশিওটার নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই ডিনোমিনেটর ইজ ইকুয়াল টু সেকেন্ড রেশিওটার নিউমারেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই ডিনোমিনেটর। মানে যদি ধরো এরকম থাকে 5/6 ইজ ইকুয়াল টু 10/12, তাহলে বোথ সাইডে তুমি যদি নিউমারেটরের সাথে ডিনোমিনেটর একবার অ্যাড করো আর সেটা কি নিউমারেটরে লেখো, ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না। মানে তখনও ফ্র্যাকশনটা, মানে এই দুইটা ফ্র্যাকশন তখনও ইকুয়ালি থাকবে, মানে এই ইকুয়ালিটিতে কোনো চেঞ্জ আসবে না। এমন না যে এইটাকে এভাবে চেঞ্জ করলে এই দুইটাও ইকুয়াল, তা না। বাট এখানে হচ্ছে এই আমরা ইকুয়েশনটাকে তখনও মানে এটা তখনও লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড থাকবে। যেমন এখানে 11/6 আর এটা হচ্ছে 22/12, যেটাকে আমরা রিডিউসড ফর্মে 11/6 লিখতে পারি। ওকে, আচ্ছা, সো এটা গেল তোমার রেশিওর একটা ল, দ্যাট ইজ কম্পোনেন্ডো। আমরা এটা আগেও ইউজ করছি। এরপর দেখবো ডিভিডেন্ডো, তারপর দেখবো কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, দুইটা একসাথে। সো ডিভিডেন্ডো হচ্ছে বোথ সাইড থেকে আমি যদি 1 মাইনাস করে দিই তাহলে সেটা হচ্ছে ডিভিডেন্ডো। তাহলে দেখো আমি এখানে A মাইনাস B পাবো আর এখানে পাবো C মাইনাস D। তো তখনও এই ফ্র্যাকশনটা বোথ সাইডে ইকুয়াল থাকবে। সো এটাকে আমরা বলি ডিভিডেন্ডো। আচ্ছা, এখন আমরা তোমার এরপর কম্পোনেন্ট আর ডিভিডেন্ডো দুইটা যদি একসাথে দেখাই, যে A/B ইজ ইকুয়াল টু C/D। তো কম্পোনেন্ট আর ডিভিডেন্ডো একসাথে করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের নিউমারেটরের সাথে ডিনোমিনেটরটা একবার অ্যাড হয়, আর নিচে আসে নিউমারেটর থেকে ডিনোমিনেটরের সাবট্রাকশন ইজ ইকুয়াল টু এই C প্লাস D ডিভাইডেড বাই C মাইনাস D। কীভাবে? কারণ দেখো আমরা একটু আগে কম্পোনেন্টও যেটা প্রুফ করছি সেটা সাপোজ আমাদের 1, আর একটু আগে যে ডিভিডেন্ডও যেটা প্রুফ করছি সেটা হচ্ছে সাপোজ 2। সো 1কে 2 দিয়ে ডিভাইড করবা তাহলেই কম্পোনেন্টও ডিভিডেন্ডও পেয়ে যাবে। মানে তখনও এটা ইকুয়াল, মানে 1 যদি ট্রু হয় 2ও যদি ট্রু হয় তাহলে 1/2 এটাও ট্রু হবে। এই A প্লাস B ডিভাইডেড বাই A মাইনাস B ইজ ইকুয়াল টু C প্লাস D ডিভাইডেড বাই C মাইনাস D। ওকে, আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট রুল আছে, সেটা হচ্ছে যে আমাদের যদি মাল্টিপল রেশিও ইকুয়াল হয় তখন সবার নিউমারেটরের সাম আর সবার ডিনোমিনেটরের সামের রেশিওটাও সেম হবে। যেমন ধরো A/B ইজ ইকুয়াল টু C/D ইজ ইকুয়াল টু E/F ইজ ইকুয়াল টু ধরো G/H। তাহলে এটা যদি ট্রু হয় তাহলে আমরা এইটা সমান, মানে এই রেশিওটা সমানই লিখতে পারবো যে সবার নিউমারেটরের সাম A প্লাস C প্লাস E প্লাস G ডিভাইডেড বাই সবার ডিনোমিনেটরের সাম উইচ ইজ B প্লাস D প্লাস F প্লাস H। মানে এটা তখনও ট্রু হবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি যে 5/6 ইজ ইকুয়াল টু 10/12 ইজ ইকুয়াল টু ধরো 15/18 ইজ ইকুয়াল টু সাপোজ 100 ডিভাইডেড বাই 120। সো এটা সবাই যেমন একই,
আমরা সিমিলারলি এই সবগুলোর সাম 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 100 ওভার সবগুলো ডিনোমিনেটরের সামকেও এই রেশিওটাকেও এই রেশিওগুলোর সমান বলতে পারবো। ওকে, আচ্ছা এখন এটা কেন ট্রু? কারণ দেখো এখানে a বাই বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে c বাই ডি। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইটা ইকুয়ালস আমরা কে অ্যাজিউম করতে পারি, মানে এই সবগুলো ইকুয়াল হচ্ছে আমরা কে অ্যাজিউম করতে পারি c বাই ডি, তারপর হচ্ছে ই বাই এফ। রেশিওর ম্যাথগুলায় একটা কমন টেকনিক হচ্ছে রেশিওটাকে কে ধরে নেওয়া, দেখবো আমরা সামনে ম্যাক্সিমাম মেতেই এই কাজটা করবো। তো এটা আমরা ধরলাম যে রেশিওটার ভ্যালু হচ্ছে কে, তাহলে দেখো a ইজ ইকুয়াল টু লেখা যায় বি কে, তারপর c ইজ ইকুয়াল টু লেখা যায় ডি কে, মানে আমি সাইড চেঞ্জ করতেছি আর কি, চার্জ নেই এখন না দেওয়া যাবে না যাও। তারপর ই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ কে আর জি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ কে। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি এই সবগুলোকে অ্যাড করি, মানে এখানে সবগুলো ওই সাইড চেঞ্জ করে করে আমরা নিউমারেটরটাকে ডিনোমিনেটর টাইমস কে লিখতে পারি। এখন আমি যদি সবগুলোকে অ্যাড করি তাহলে বি কে প্লাস মানে এ প্লাস সি প্লাস ই, মানে এইটার ভ্যালু কত আসে এইটা দেখি, যে এ প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস জি, এটা কত আসে? সো এ আসে হচ্ছে বি কে, তারপর সি আসে ডি কে, তারপর ই আসে এফ কে, জি আসে এইচ কে ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস জি। ওকে, সো আমরা এখান থেকে দেখো এই সবগুলো কে কে যদি কমন নেই তাহলে বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ, আচ্ছা এটা নিচেরটা এইচ ছিল, সরি এইচ, তাহলে বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ লিখতে পারি। অ্যান্ড এটা ক্যান্সেল করলেও দেখো উপরে আর নিচে আমরা সেম জিনিসই পাচ্ছি। অ্যান্ড এটা কিন্তু শুধু তোমার প্লাসের জন্য অ্যাপ্লিকেবল ব্যাপারটা এমন না, তুমি চাইলে এইখানে যে কোনো কম্বিনেশন নিতে পারো। মানে আমি ধরো এ আর ই কে অ্যাড করব আর সি আর জি কে ধরো সাবট্র্যাক্ট করব, বা এ ই আর সি এই তিনটা অ্যাড জি সাবট্র্যাক্ট, মানে প্রথম তিনটার নিউমারেটর অ্যাড আর লাস্টের টারটা সাবট্র্যাক্ট, ওইটাও ইকুয়াল হবে যে এ প্লাস সি প্লাস ই মাইনাস জি ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ মাইনাস এইচ। মানে এটা সবসময় ট্রু, তুমি যে কোনো লিনিয়ার কম্বিনেশন এখানে নিতে পারবা, মানে যে কোনোটা প্লাস করতে পারবা, যে কোনোটা মাইনাস করতে পারবা। বাট একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে তুমি কখনোই এমন করো না যে এইখানে তোমার জিরো চলে আসছে। ওকে, তাহলে কিন্তু এটা আবার ইনভ্যালিড হবে। ওকে, এটারও একটা এক্সাম্পল দেখাই, যে ধরো 7/5 ইজ ইকুয়াল টু 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 21/15 ইজ ইকুয়াল টু 63/45। তুমি চাইলে এইভাবে করতে পারো যে তুমি 7-এর সাথে হচ্ছে 21 অ্যাড করতেছো, 63 সাবট্র্যাক্ট করতেছো, আর 5-এর সাথে 15 অ্যাড করতেছো, আর 45 সাবট্র্যাক্ট করতেছো। দেখো এটা ক্যালকুলেট করলে কত আসে, 7 প্লাস 21 মাইনাস 63 ডিভাইডেড বাই 5 প্লাস 15 মাইনাস 45, ওইটাও 7/5। ওকে, সো আমরা এইভাবে যে কোনো লিনিয়ার কম্বিনেশনই নিতে পারবো, এটা অলওয়েজ ট্রু হবে আর কি। আচ্ছা, সো এইটা একটা রুল ছিল রেশিওর। আর এছাড়া রেশিওতে বেশি থিওরি নাই, মেনলি ম্যাথ করতে হবে, আর ম্যাথগুলোও খুব সহজ। এরপরে আছে আচ্ছা, সো আমরা এখানে ওয়ার্কের ম্যাথ দুইটা করি। এখানে বলছে দ্য সাম অফ এজেস অফ মাদার অ্যান্ড সিস্টার ইজ এস ইয়ার্স, দ্য রেশিও অফ দেয়ার এজেস বিফোর টি ইয়ার্স ওয়াজ আর ইস টু পি, আফটার এক্স ইয়ার্স হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজেস। সো এখানে আমি অ্যাজিউম করলাম মাদারের এজ হচ্ছে এম আর সিস্টারের এজ হচ্ছে এস, তাহলে এম প্লাস, আচ্ছা দাঁড়াও এস অ্যাজিউম করা যাবে না, ধরো মাদারের এজ হচ্ছে এক্স আর সিস্টারের এজ হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এস। And according to question, before t years, that is
টি ইয়ার্স আগে তাদের এইজ ছিল রেসপেক্টিভলি এক্স মাইনাস টি আর ওয়াই মাইনাস টি, সেই রেশিওটা ছিল আর বাই পি। এখন এখানে বলা আছে যে আফটার এক্স ইয়ার্স হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এইজেস, দ্যাট ইজ এক্স বছর পর। আচ্ছা, এখানে আবার একটা এক্স আছে, ধরুন এ আর বি অ্যাজিউম করলাম, এক্স ইয়ার পর তাদের এইজের রেশিও কত হবে, দ্যাট ইজ এ প্লাস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এক্স কত হবে, এটা বের করতে বলছে। তো আমাদের এখানে এ প্লাস বি হচ্ছে এস, আর এ মাইনাস টি বি মাইনাস টি ইকুয়ালস হচ্ছে আর বাই পি। সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এ প্লাস বি যদি এস হয়, সেখান থেকে আমি বি এর ভ্যালু বের করতে পারবো এস মাইনাস এ, দেন ওইটাকে এখানে বসাবো, তারপর আবার মানে ওইখান থেকে বি এর ভ্যালু বসে এ বের করব, এখানেও এ বসাবো, এখানেও বি বসাবো। ওকে, আচ্ছা, তো দেখি এটা কোথায় যায়। তো এখানে আমাদের এ মাইনাস টি ডিভাইডেড বাই বি মাইনাস টি ইকুয়ালস হচ্ছে আর ওভার পি। তো আমি যদি বোথ সাইডে এখানে এই ইনফরমেশনটা কাজে লাগাই, দ্যাট ইজ বি ইজ ইকুয়াল টু এস মাইনাস এ, তাহলে দেখি কি আসে এখানে, এস মাইনাস এ মাইনাস টি ইজ ইকুয়াল টু আর বাই পি। এখন বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও, এপি মাইনাস পিটি ইজ ইকুয়াল টু আর এস মাইনাস এ আর মাইনাস আর টি। ওকে, এটা আসে। তো আমরা এখান থেকে এ বের করে ফেলবো, এর ভ্যালু হচ্ছে, কারণ এ আমি অ্যাজিউম করছি, বিও অ্যাজিউম করা, এ আর বি যাতে না থাকে। সো এ সবগুলো এ কে যদি এক পাশে আনো তাহলে আসে এ ইন্টু পি প্লাস আর ইজ ইকুয়াল টু আর এস প্লাস টি পি মাইনাস আর, এটা আসে। আচ্ছা, এবার এখানে এর এই ভ্যালুটা বসাই, তাহলে এই পি প্লাস আরটা এই পাশে নিয়ে আসলে এরকম আসে। এখন এখানে এটা বসাও যে এ হচ্ছে আর এস প্লাস টি ইন্টু পি মাইনাস আর ডিভাইডেড বাই পি প্লাস আর, এটা হচ্ছে এক্স, আর এদিকে বি হচ্ছে আবার এস মাইনাস এ, সো এস প্লাস এক্স মাইনাস এ হচ্ছে আর এস প্লাস টি ইন্টু পি মাইনাস আর ডিভাইডেড বাই পি প্লাস আর। এখন উপরে নিচে পি প্লাস আর দিয়ে মাল্টিপ্লাই করো বা এলসিএম করো আর কি, তাহলে আর এস প্লাস পিটি মাইনাস আর টি প্লাস পি এক্স প্লাস আর এক্স, আর ডিভাইডেড বাই পি এস প্লাস পি এক্স প্লাস আর এস প্লাস আর এক্স মাইনাস আর এস মাইনাস পিটি প্লাস আর টি। এখানে শর্ট করার মতো একটা আছে, আর এস কাটা যায়, আর এছাড়া আর তো শর্ট করা যায় না, এইটাই। তাহলে আমার এইভাবেই রেখে দিতে হবে, দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে, আমি একটু কমন নিয়ে লিখতে পারবো আর এস প্লাস এখানে টি কমন নিলে পি মাইনাস আর, আর এখানে এক্স কমন নিলে পি প্লাস আর ডিভাইডেড বাই এই জায়গায়ও পি এস, আর এক্স কমন নিলে পি প্লাস আর, আর টি কমন নিলে আর মাইনাস পি, এরকম আসে। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর কোশ্চেন দেখি। আচ্ছা, এখানে কোথাও ভুল গেছে কিনা একটু দেখো তো। আচ্ছা, আমরা 2 নম্বর কোশ্চেন দেখি যে 2 নম্বরে কি বলছে। তো 2 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে এখানে বলছে লেট এ ম্যান বি স্ট্যান্ডিং অ্যাট পি মিটার ডিস্টেন্স ফ্রম আ লাইট পোস্ট। আচ্ছা, let a man be standing at p meter distance from a light post, r be the height of the man, s be the shadow length, determine the height of the light post in terms of p, r and s, এটা বের করতে বলছে। আচ্ছা, সো এখানে একটা লাইট পোস্ট ড্র করি, এটা হচ্ছে একটা লাইট পোস্ট যেটার লেংথ কি দেওয়া আছে না, সেটা একটা লাইট পোস্ট, মানে এখান থেকে হচ্ছে লাইট এরকম যাচ্ছে। তো একটা মানুষ, সে হচ্ছে পি মিটার ডিস্টেন্সে দাঁড়ায় আছে, এখান থেকে পি মিটার ডিস্টেন্সে এই জায়গায়, আর তার শ্যাডো আর, তার লেংথ হচ্ছে আর, তার মানে হাইট হচ্ছে আর, হচ্ছে আর,
অ্যান্ড তার শ্যাডো লেংথ হচ্ছে এস, এটা হচ্ছে এই মানুষটা, আর তার শ্যাডো লেংথ হচ্ছে এস। সো তার শ্যাডো হচ্ছে এইদিকে পড়বে ডেফিনেটলি এরকম। তো এখন বলছে ডিটারমাইন দ্য হাইট অফ দ্য লাইট পোস্ট ইন টার্মস অফ পি আর অ্যান্ড এস। সো এটা রেশিওর ম্যাথ। তোমরা এটা হয়তো জানো যে আসলে এই শ্যাডোটা ক্রিয়েট হয় হচ্ছে এইখান থেকে এই যে লাইটটা যাচ্ছে সেটা এই মানে যেই জায়গা দিয়ে যাইতে পারতেছে না সেই জায়গাটাই হচ্ছে অ্যাকচুয়ালি শ্যাডো, রাইট? সো এই যে লাইটটা এখান থেকে স্ট্রেট লাইনে গেল, যাওয়ার পর এই জায়গায় লাইট আসতেছে না, সো এই জায়গাটা হচ্ছে সেই শ্যাডো। সো এখানে তুমি দেখো একটা রেশিও তুমি বুঝতে পারবা যে এই যে দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার, আর তাদের মধ্যে হচ্ছে রেশিও কাজ করতেছে, মানে তাদের সবগুলা সাইড হচ্ছে তোমার সেম রেশিওর, মানে এইটার সাথে এইটার রেশিও, তারপর এইটার সাথে মানে এইটার সাথে এই পুরোটার রেশিও, আর এইটা অ্যাকচুয়ালি সেম হবে। ওকে, এটা আমরা যখন এই যে এর পরের যে চ্যাপ্টারটা 14 মানে ওই যে এরিয়া রিলেটেড যে চ্যাপ্টারটা আছে, এরিয়ার কনস্ট্রাকশনের যে চ্যাপ্টারটা আছে, ওইখানে আমরা দেখব যে দুইটা ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয়, দ্যাট ইজ তাদের তিনটা অ্যাঙ্গেল যদি সেম হয়, তাহলে সিমিলার সাইডগুলোর রেশিও সেম হবে। ওকে, মানে আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকি, এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকি, এখন সিমিলার আরেকটা ট্রায়াঙ্গেল যদি আমি আঁকি, সিমিলার ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যে যার এই তিনটা অ্যাঙ্গেলই এটার সাথে ম্যাচ করে, বাট তিনটা সাইড ম্যাচ করে না, মানে এটা জাস্ট ওইটার একটা এনলার্জড ভার্সন ধরো। ঠিক আছে, এই যে দুইটা ট্রায়াঙ্গেল দেখতে একই রকম, এর জন্য সিমিলার, বা তাদের তিনটা অ্যাঙ্গেলই সেম, বাট একটা আরেকটার থেকে অনেক বড় বা ছোট। ঠিক আছে, সো এইখানে তখন এই যে সাইডগুলোর যে রেশিও, দ্যাট ইজ এই যে সাইডটা আর এই সাইডটা, তারপর এই সাইডটা আর এই সাইডটা, এগুলো সবার রেশিও সেম হবে। ওকে, এটা আমরা প্রুফ করেই দেখব ওই চ্যাপ্টারে, বাট এইখানেও তুমি এমনিতেই একটু চিন্তা করলে বুঝবা যে আসলে সবসময় রেশিওটা সেম থাকে। ওকে, মানে এইটার এই সাইডটা যদি এটা ডাবল হয়, তাহলে এই সাইডটার এটা হচ্ছে ডাবল, আবার সিমিলারলি থার্ড সাইডটা হচ্ছে এইটার ডাবল, মানে সবার রেশিও সেম হবে। আচ্ছা, সো এখন এইখানে তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার, তার মানে আমাদের লাইট পোস্টার হাইট যদি এইচ হয়, তাহলে এই জায়গাতে রেশিও হচ্ছে h/r, মানে লার্জার ট্রায়াঙ্গেলের এই সাইড আর স্মলার ট্রায়াঙ্গেলের এই সাইড ইজ ইকুয়াল টু লার্জার ট্রায়াঙ্গেলের বেস উইচ ইজ p প্লাস s ডিভাইডেড বাই স্মলার ট্রায়াঙ্গেলের বেস উইচ ইজ s। সো এখান থেকে আসবে h ইজ ইকুয়াল টু r ইন্টু p প্লাস s ওভার s। সো এটাই আমাদের অ্যান্সার। আমাদেরকে বলছে হাইটটাকে ইন টার্মস অফ পি আর এস এক্সপ্লেন করো, সরি পি আর এস এইভাবে হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করো। আচ্ছা, তো এটার অ্যান্সার হচ্ছে এরকম। আচ্ছা, তোমাদের ওই যে একটা ম্যাথ দিছিলাম না, যে একটা গ্লাসের ভলিউম বের করা, ওইটা কিন্তু তোমাদের মধ্যে একজন পারছিল, নুজাত ওইটা পাঠাইছিল, ওর অ্যান্সারটা কারেক্ট ছিল। তো ওইটাও কিন্তু এই রেশিওর আইডিয়া দিয়েই করা। ওইটাও যারা পারো নাই এখন একটু দেখে রাখো যে এরকম একটা গ্লাসের ভলিউম আমরা কীভাবে বের করতে পারি। এটা যদিও ক্যালকুলাস দিয়ে বের করা যায়, কলেজ উঠলে হয়তো দেখবা, বাট এটা আমরা এখন আমাদের এক্সিস্টিং নলেজ দিয়ে করার ট্রাই করি। যেরকম যদি একটা গ্লাস থাকে, তাহলে ওইটার ভলিউম কীভাবে বের করবো, ওইটাও রেশিও ইউজ করে করা যায়। এখানে আমাদের নিচেরটার রেডিয়াস হচ্ছে r1, উপরটা হচ্ছে r2। সো আমরা কিন্তু অলরেডি কোণের ভলিউম জানি, রাইট? সো আমরা যেটা করব, এটাকে এই যে পিছনের দিকে এক্সটেন্ড করে দিব, আবার এইটাকেও আমরা চিন্তা করব পিছনের দিকে এক্সটেন্ডেড। সো এখন দেখো, এটা কিন্তু তাহলে দুইটা কোণের একটা কালেকশন, রাইট? সো আমরা যদি বড় কোণটা থেকে এই যে বড় কোণটা, সেটা থেকে যদি এই স্মল কোণটার ভলিউম বাদ দেই, তাহলে আমার কাছে গ্লাসের ভলিউমটা থাকবে। সো ভলিউম অফ দ্য গ্লাস is equal to volume of the cone with volume of cone with radius r2, মানে volume of the larger cone minus volume of the smaller cone। তো এখন তোমার
এই তোমার এখানে ফিগার আউট করতে হবে যে তোমার এই কোণটার হাইট কত হবে। সো আমরা এখানে এই গ্লাসটার হাইট বলে দিছিলাম যে গ্লাসটার হাইট হচ্ছে সিম্পলি এইচ। এখন এই পুরা কোণটার হাইট কত তাহলে আমি এখানে একটা এই যে এক্সট্রা যে পোর্শনটা সেইটার হাইটটা আমি অ্যাজিউম করে নেই যে এটা হচ্ছে সাপোজ এক্স, এই লেন্থটা হচ্ছে এক্স। ওকে, আচ্ছা, তো এখন এই জায়গাতে তাহলে দেখো যে এই এক্স কত সেটা আমরা বের করতে পারবো খুব ইজিলি। এইখানে এই যে রেশিওর আইডিয়াটা খাটাও, দেখো এই যে পুরো যে জায়গাটা এখানে কিন্তু দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যে দিস ওয়ান, আবার এই এই পুরাটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ এই যে এটা। ওকে, এটা ছিল হচ্ছে আমার লাইফের ফার্স্ট ক্যালকুলাস প্রবলেম আর কি। আমি কলেজ লাইফে দেখা গেছে যে প্রথম দিকে ক্যালকুলাস তো বুঝতাম না, মানে ফার্স্টের 3-4 মাস পরে একটা ভ্যাকেশনে আমি এরকম একটা ওয়েবসাইট থেকে এরকম একটা ম্যাথ করতেছিলাম, তো তখন ওইখানে আসছে যে এই গ্লাসটার ভলিউম বের করে দেখাও। তো তখন আমার মাথায় জিওমেট্রিক অ্যাপ্রোচটা আসে নাই। আমার কেন জানি মনে হলো এটা আমি একটু ক্যালকুলাস দিয়ে ট্রাই করে দেখি। মানে আমার মনে হচ্ছিল যে হয়তো এই টাইপের প্রবলেম করা যেতে পারে, কারণ ক্লাসে দেখতাম যে ফিজিক্সে হচ্ছে এরকম অনেক স্মল পিস অ্যাড করার জন্য ক্যালকুলাস ইউজ করা হয় আর কি, ইন্টিগ্রেশন ইউজ করা হয়। তখন আমার কাছে মনে হলো আমি যদি এখানে প্রত্যেকটা ছোট ছোট মানে এই যে খুব টাইনি পিস এগুলোকে এক একটা টাইনি পিসে ভাগ করি অ্যান্ড দেন আমি যদি সবার টাইনি ভলিউমগুলো অ্যাড করি তাহলেই হয়তো আমার পুরা ভলিউমটাই আসার কথা। অ্যান্ড করে দেখছি আসলেও আসছে। তো ওইটা আমার লাইফে মানে ফার্স্ট ক্যালকুলাস নিজে নিজে করার একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি, তো এর জন্য এটা অনেক মেমোরেবল। আচ্ছা, তো আমরা যেটাই ছিলাম যে এটার জিওমেট্রিক অ্যাপ্রোচটা, যে তাহলে এইখানে যে দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতেছো দুইটা হচ্ছে সিমিলার, তার মানে এই বড় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার এই সাইড R2, এইটা এই ছোট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার এই সাইডের রেশিওর যে রেশিও সেইটা ইকুয়ালস আমাদের এই বড় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার যে এই সাইড উইচ ইজ h প্লাস এক্স ডিভাইডেড বাই ছোট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার ওই সিমিলার সাইড উইচ ইজ এক্স। সেরকম একটা রেশিও আসবে, মানে এক্স্যাক্টলি এই প্রবলেমটাই এটাই। তো এখন এইখান থেকে আমি এক্স বের করে ফেলতে পারবো। এক্স ইজ ইকুয়াল টু R2 মাইনাস R1 মাইনাস 1 আর হচ্ছে R2 মাইনাস R1 মাইনাস 1 ইনভার্স ইন্টু এইচ, এরকম। হ্যাঁ, মানে আমি একটু বেশি পেঁচায় ফেলছি, সরি। এখানে তোমরা সিম্পলি মাল্টিপ্লাই করো, R2x ইজ ইকুয়াল টু R1h প্লাস R1x, তাহলে এখান থেকে আসে x ইজ ইকুয়াল টু R1h ডিভাইডেড বাই R2 মাইনাস R1। সো আমরা এখন এই যে লার্জার কোনটার ভলিউম বের করতে পারবো 1/3 পাই R স্কোয়ার h প্লাস এক্স, এটা h প্লাস এক্স কারণ এটা পুরোটা হচ্ছে h প্লাস এক্স, মাইনাস 1/3 পাই R1 স্কোয়ার এক্স। অ্যান্ড দেন তোমার টাস্ক হচ্ছে এখানে এক্সটা বসাও, একটু ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে তো আরও সুবিধা, তুমি এখানেই ভ্যালু বসো, এখানেও ভ্যালু বসো, এখানেও ভ্যালু বসো। ওকে, আর এটা কলেজে উঠলে নিজেরা যখন প্রথম প্রথম ক্যালকুলাস শিখবা ট্রাই করবা এটা ক্যালকুলাস দিয়ে করাটা আরও সহজ। ওকে, আচ্ছা, আর এরপর আসলে ক্যালকুলাস দিয়ে হচ্ছে কি মানে যত কমপ্লেক্স শেপ আছে সবগুলো ভলিউম তারপর সারফেস এরিয়া বের করা যায়। যেমন এই যে স্ফিয়ারের ভলিউম কেন 4/3 পাই আর কিউব, কেন সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার, এগুলো সব ক্যালকুলাস দিয়ে বের করা। আর তারপর হচ্ছে আরও কমপ্লেক্স শেপ দেখবে, এরকম প্যারাবোলয়েড নামে একটা জিনিস আছে, তারপর এলিপসয়েড নামে একটা জিনিস আছে, হাইপারবোলয়েড আছে। তো এগুলো সবই আসলে ক্যালকুলাস ছাড়া বের করা ইম্পসিবল। আমরা বেসিক যেগুলো মানে বের করি সেগুলোও মানে এখানেও আমরা কিন্তু এটার প্রুফ দেখি নাই, রাইট? 1/3 পাই আর স্কোয়ার এইচ কেন, ওইটাও আলটিমেটলি তোমার ক্যালকুলাস থেকেই আসছে। ওকে, এগুলো আস্তে আস্তে কলেজে উঠলে শিখবা।
আর কলেজে অ্যাকচুয়ালি তোমার ম্যাথটা অনেকটাই হচ্ছে বলতে গেলে অ্যানালিটিক্যাল, দ্যাট ইজ তোমার ক্যালকুলেশন বেশি তোমার ওইখানে। এমন না যে কোনো কিছু প্রুফ করতে হবে, এই টাইপের জিনিস একটু কম। ওইখানে ম্যাক্সিমামই হচ্ছে তোমার কোনো একটা জিনিস কাউন্ট করতে হবে বা কোনো একটা জিনিস ক্যালকুলেট করে বের করতে হবে, এরকম অ্যানালিটিক্যাল মোস্ট অফ দ্য টাইম। আচ্ছা, পরের ম্যাথ দেখি। এক্সাম্পল 2 তে আছে আচ্ছা, এক্সাম্পল 2 তে হচ্ছে দেখো, দ্য রেশিও অফ প্রেজেন্ট এজেস অফ ফাদার অ্যান্ড সান is 7:2 and after 5 years the ratio will be 8:3. What are their present ages? So খুবই সহজ পানিভাত ম্যাথ। এক্স বাই ওয়াই মানে ধরলাম ফাদার আর সানের এজের রেশিও হচ্ছে মানে এজ হচ্ছে রেসপেক্টিভলি এক্স আর ওয়াই, আর এক্স ওভার ওয়াই হচ্ছে 7/2 অ্যান্ড এক্স প্লাস 5 বাই ওয়াই প্লাস 5 হচ্ছে 8/3। এখান থেকে দুইটা সলভ করলে তোমার এক্স আর ওয়াই আসবে। 2x is equal to 7y, so এখান থেকে x is equal to 7y over 2, আর এখান থেকে 7y over 2 plus 5 divided by y plus 5 equals 8 over 3, and then multiply করো তাহলে পাবা 21y over 2 plus 15 is equal to 8y plus 40. so এখান থেকে সাইড চেঞ্জ করলে 5y by 2 is equal to 25. So y is equal to 10. এটা আসে। আর y যদি 10 হয় তাহলে x is equal to হচ্ছে 35. সো এই দুটোই হচ্ছে অ্যান্সার। কেউ কোথাও না বুঝলে বলবা। আচ্ছা, এবার এই ম্যাথ দেখো। আচ্ছা, যারা পরে জয়েন করছো তোমাদের বলে রাখি, কালকে হচ্ছে তোমাদের এক্সাম রাত্রে 10টায়। ওকে, আমি 11টায় দিছিলাম, বাট তোমাদের কালকে স্কুল খোলা, সো এক্সাম হচ্ছে রাত্রে 10টায়। কালকে হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি হায়ার ম্যাথ। আচ্ছা, এখানে আছে ইফ a is to b equals b is to c, prove that a plus b divided by b plus c whole square equals a square plus b square by b square plus c square. আচ্ছা, সো রেশিও যেটা গিভেন, এখান থেকে আমি লিখতে পারি a by b is equal to b by c, অ্যান্ড দেন এখান থেকে আমি লিখতে পারি মাল্টিপ্লাই করে b square is equal to ac. এইটা আগে আমরা এক জায়গায় দেখছিলাম, বলো তো কোথায়? এই লাইনটা বা এই জিনিসটা আসলে কি বোঝায়? a is to b is equal to b is to c, এটা কোন জায়গায় দেখছো? দেখি একজন বলো তো। জেনারেল ম্যাথে একটা চ্যাপ্টারে আমরা এটা দেখে আসছিলাম যে ধরো তিনটা নাম্বার যদি থাকে এ বি সি, বি এর স্কোয়ার হচ্ছে এ আর সি এর প্রোডাক্ট। এটা কোথায় ছিল? আচ্ছা, আরেকটা হিন্ট দেই, ধরো এইটাও দেখছিলাম যে তিনটা নাম্বার যদি থাকে তখন বি এর ডাবল হচ্ছে এ আর সি এর সাম। যারা আগের স্টুডেন্ট তারা বলো, তোমরা দেখছো এটা, যে এই দুইটা জিনিস আমরা কোথায় শিখছিলাম? তিনটা নাম্বার পরপর আছে, তো বি স্কোয়ার ইকুয়ালস এসি কি মিন করতো, আর টু বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি কি মিন করতো? এটা হয়তো বুঝতে পারতেছো না। এটা হচ্ছে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনে দেখছিলাম যে তিনটা নাম্বার জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকলে এটা ট্রু, আর এটা ছিল অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। ওকে, সো আসলে বোঝাচ্ছে এখানে যে এ আর বি এর রেশিও বি আর সি এর রেশিও সমান, মানে এ বি সি হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, ওইখানে এটা ছিল। সো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এসি। এখন আমাদের প্রুফ করতে হবে যে a plus b whole square divided by a plus b divided by b plus c whole square is equal to a square plus b square divided by b square plus
সি স্কোয়ার। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে রাইট হ্যান্ড সাইডটাকে আমরা এখনই সিম্পলিফাই করে ফেলতে পারি। রাইট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে বি স্কোয়ারের জায়গায় এসি বসাই দাও, তাহলে এ স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড বাই এসি প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে এ কমন নিলে আমরা পাবো সি প্লাস এ ডিভাইডেড বাই, এখানে সি কমন নিলে পাবো সি প্লাস এ। দেখো দুইটা সিম্পলিফাইড হয়ে এ বাই সি থাকতেছে। সিমিলারলি আমরা লেফট হ্যান্ড সাইডটাকেও সিম্পলিফাই করতে পারবো। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে বি প্লাস সি। তো আমরা যেটা করতে পারি এখানে একবার বোথ সাইডে যদি এই দুটো তোমার একই হয়, এখানে দেখেই বোঝা যায় আসলে বোথ সাইডে একবার যদি আমি কম্পোনেন্টও করি তারপর এই ফরম্যাটটা পাওয়া যাবে। তাহলে এখানে যদি একবার কম্পোনেন্টও করো তাহলে আসবে এ প্লাস বি ডিভাইডেড বাই বি, আর এখানে একবার কম্পোনেন্টও করো বি প্লাস সি ডিভাইডেড বাই সি। সাইড চেঞ্জ করো, এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি বাই সি। তাহলে এটার স্কোয়ার এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি এর স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর বি স্কোয়ার হচ্ছে এসি। সো এখান থেকে এ বাই সি। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে আসি, এক্সাম্পল 4। এক্সাম্পল 4 এ বলছে ইফ এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ শো দ্যাট তোমার সামথিং। সো এখানে আমাদের বলা আছে যে এ বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই ডি, শো দ্যাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এরকম। তো এই ম্যাথটা তুমি এভাবে করতে পারো যে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই সাইডে হচ্ছে এসি আছে আবার বিডি আছে, রাইট? আর এইখানে হচ্ছে এ আর এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে জাস্ট। সো আমরা এক কাজ করি, এখানে আমাদের যে গিভেন রেশিওটা সেটার বোথ সাইডে এ বাই বি মাল্টিপ্লাই করে দিই। তাহলে লেফট সাইডে তুমি পাবা এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে পাবা এসি বাই বিডি। বোথ সাইডে এ বাই বি মাল্টিপ্লাই করছি। এখন এখন জাস্ট তুমি একবার কম্পোনেন্ট ডিভিডেন্ড করে দাও, তাহলে এই ম্যাথটা শেষ। সেটা বইতে কিভাবে করছে দেখি। আচ্ছা, বইতে ওরা হচ্ছে কে ধরে করছে, বাট ম্যাথটা অনেক লেংদি হয়। তুমি চাইলে বইয়ের মতো করেও করতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি খুবই সিম্পলি। তুমি কোশ্চেন দেখেই বুঝতে পারতেছো আসলে এটার স্কোয়ার। সো এটার সাথে একটা এ বাই বি মাল্টিপ্লাই করবো, আবার এই পাশে এসি আর বিডি আছে, সো এটার সাথে একটা এ বাই বি মাল্টিপ্লাই করবো, তাহলে এটা 3 লাইনে হয়ে যায় আর কি। আচ্ছা, এরপর এক্সাম্পল 5 দেখি। এক্সাম্পল 5 এ আছে সলভ দিস ওয়্যার। আচ্ছা, সো আমি আসি, এখানে বলছে সলভ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টাইমস রুট ওভার 1 প্লাস বিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বিএক্স ইকুয়ালস 1, ওয়ার বি and 2a and 2b all are positive integers and b is greater than a and twice a is greater than b. আচ্ছা, সো এইগুলো দিছে কারণ হচ্ছে যে আমরা এখানে যেহেতু স্কোয়ার রুট দেখতেছি, তাই অবশ্যই সলভ করার সময় আমার একবার স্কোয়ার করা লাগবে। সো স্কোয়ার করে যখন এটা সলভ করব আমাদের একটা এক্সট্রানিয়াস রুট আসতে পারে, অ্যান্ড তখন দেখতে হবে এই কন্ডিশনের মধ্যে কোনটা পড়ে। যদি দুইটাই পড়ে তাহলে ভালো, দুইটাই অ্যান্সার। আর যদি একটা পড়ে তাহলে একটা অ্যান্সার, আর যদি একটাও না পড়ে তাহলে কোনো অ্যান্সার এখানে এক্সিস্ট করে না। সো এর জন্যই ওরা এই কন্ডিশনগুলো দিয়ে দিছে। আর তাছাড়া কন্ডিশনগুলো যদি না দেওয়া হয় দেখা যাবে যে তুমি অ্যাকচুয়ালি অনেক ধরনের অ্যান্সার বের করতে পারবা। তো এর জন্যই কন্ডিশনগুলো দেওয়া। সো আমরা এখানে যেহেতু স্কোয়ার রুট দেখতেছি, এক কাজ করি, ফার্স্টে স্কোয়ার রুটওয়ালা জিনিসটাকে এক পাশে রাখি আর বাকি সবাইকে এক পাশে রাখি, কারণ আমরা এই স্কোয়ার রুটটাকে স্কোয়ার করে গায়েব করে দিব। সো এখানে আমি স্কোয়ার রুটের টার্মটা এক পাশে রাখতেছি, অ্যান্ড দেন বোথ সাইডে স্কোয়ার করতেছি।
এই যে স্কোয়ার করলাম এইটা একটু মাথায় রাখবা, কারণ স্কোয়ার যদি করি আমাদের উল্টাপাল্টা অ্যান্সার আসতে পারে। সো এই সময় আবার লাস্টে কারেক্টনেস চেক করতে হয়। সো এখন বোথ সাইডে স্কোয়ার করলে 1 প্লাস bx ডিভাইডেড বাই 1 মাইনাস bx ইকুয়ালস 1 প্লাস ax ডিভাইডেড বাই 1 মাইনাস ax হোল স্কোয়ার। এখন এটা সলভ করব কিভাবে? আমরা এই জায়গায় বোথ সাইডে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করতে পারি। তার আগে এখানে যেহেতু এটা হোল স্কোয়ার মানে হচ্ছে উপরেরটার স্কোয়ার আবার নিচেরটারও স্কোয়ার। এখন উপরে নিচের কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করলে এটা খুব ইজিলি মিলে যাবে। দেখো কম্পোনেন্টও করলে 1 প্লাস বিএক্স প্লাস 1 মাইনাস বিএক্স, আর নিচে হচ্ছে 1 প্লাস বিএক্স মাইনাস 1 প্লাস বিএক্স ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। সো এখানে আসে 2, এখানে আসে 2bx, এখানে আসে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার উইচ ইজ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস bx স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওরকম ফর্মুলা। আর নিচে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার উইচ ইজ 4ab, সো 4ab। সো এটা হচ্ছে আমাদের বোথ সাইডের সিম্পলিফাইড ফর্ম। সো এখানে 2 আর 2 কাটা, এই 2 আর 2 কাটা, এখানে x, এখানে x কাটা। তো এই জায়গাতে আমরা তাহলে পাবো, দেখো b ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু a। সো এখান থেকে আসে a স্কোয়ার মানে এক্স স্কোয়ার টাইমস এক্স স্কোয়ারের সাথে আসে হচ্ছে আচ্ছা এখানে তাহলে দেখো আমি একবারে এক্স স্কোয়ারের সবাইকে এক পাশে রাখি আর বাকিদেরকে অন্য পাশে নেই। তাহলে আসে এ স্কোয়ার বি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার বি। তাহলে বোথ সাইডে রুট করে দাও, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার বি। ওকে, সো এই জায়গাতে আসে প্লাস মাইনাস রুট ওভার এ মাইনাস বি ডিভাইডেড বাই এ আর রুট বি। পরের পেজে লিখি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এ মাইনাস বি। আচ্ছা এখানে বিটা আমার মনে হয় ভিতরে রাখা উচিত ছিল, আর একটা আসে হচ্ছে এরকম এ। তাহলে এটা এইরকম আসে, বা সিম্পলিফাইড করে লিখলে প্লাস মাইনাস 1 বাই এ রুট ওভার এ বাই বি মাইনাস 1। আচ্ছা তো এখন আমাদের এখানে দেখতে হবে যে আচ্ছা এই যে দুইটা অ্যান্সার আসছে দুইটাই কি কারেক্ট কিনা। এক্স এর ভ্যালু আসছে প্লাস মাইনাস 1 বাই এ রুট ওভার এ বাই বি মাইনাস 1। তো আমাদের এখানে দুইটাই কি কারেক্ট কিনা সেটা একটু চেক করি। তো এখানে দেখো আমাদের যে এই ডিনোমিনেটর যেটা, তো এখানে বলা আছে যে তোমার বি এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় আর বি এর থেকে হচ্ছে টুয়াইস এ বড়। আচ্ছা সো এখানে দেখি যে আমাদের কোনো ভ্যালু তোমার এক্স এর ভ্যালু যদি প্লাস নেই তখন কোনো ঝামেলা হয় কিনা, এক্স এর ভ্যালু যদি মাইনাস নেই তখন কোনো ঝামেলা হয় কিনা। তো এই জায়গায় এক্স এর ভ্যালু আমি যাই বসাই কোনো সমস্যা হবে না। আমার নেটটা একটু আনস্টেবল দেখাচ্ছে, কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যালো, আমার এখানে নেটটা খুবই আনস্টেবল দেখালো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা সো এখানে আমাদের মানে আমি যদি এখানে এক্স এর ভ্যালু এই রুটের বাইরে যে কোনো কিছু বসাই আমাদের কোনো প্রবলেম হবে না, বাট রুটের ভিতরে যখন বসাবো তখন একটু কেয়ারফুল হইতে হবে যে আমাদের এক্স এর ভ্যালুটা মানে এখানে এই যে ডিনোমিনেটর যেটা বা মানে ওভারঅল যে ফ্র্যাকশনটা আছে সেটা যদি নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু আমরা কোনো সলিউশন পাবো না। তো আমাদের এখানে বলা আছে বি হচ্ছে একটা পজিটিভ নাম্বার। ভাইয়া ওইখানে আমরা 4 কাটার পর আরেকটা 2 থাকার কথা না, ওটা কই গেল? ও আচ্ছা হ্যাঁ, এখানে একটা 2 মিস হয়েছে, সরি। এখানে 2 আসবে, তাহলে একটু চেঞ্জ হবে। এটা হচ্ছে টুয়াইস এ
টুয়াইস এ ইজ ইকুয়াল টু বি ইন্টু 1 প্লাস বি প্লাস বি এ স্কোয়ার এক্স স্কোয়ার এরকম আসে। সো এটা টুয়াইস এ, আর তারপর হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এ মাইনাস বি, টুয়াইস এ মাইনাস বি, টুয়াইস এ মাইনাস বি। এখন দেখো এখানে ওরা যে কন্ডিশনটা দিছে ওইটা অনুযায়ী টুয়াইস এ কিন্তু বি থেকে বড়। সো আমাদের এই জায়গায় কোনো ঝামেলা হচ্ছে না, মানে এখানে অ্যান্সারটা তাহলে চেঞ্জ হয়ে এরকম হবে যে টুয়াইস এ মাইনাস বি, আর এটাও হচ্ছে এরকমই রাখি, টুয়াইস এ মাইনাস বি এইভাবেই রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো এক্স এর ভ্যালু দেখো প্রপারলি আসছে যে এখানে আমার এর ভ্যালু টুয়াইস এর ভ্যালু কোশ্চেনেই দেওয়া আছে, এটা হচ্ছে বি থেকে বড়। সো এটা পারফেক্টলি ভ্যালিড। ওকে, আর এছাড়া এখানে বি হচ্ছে এমনিতেই পজিটিভ, সো এই পোর্শনটায় আমার কোনো ঝামেলাই হবে না। ওকে, সো এখানে আমাদের দুইটা অ্যান্সারই কারেক্ট, মানে এক্স এর ভ্যালু প্লাস, মানে এখানে যে অ্যান্সারটা আসছে আমরা স্কোয়ার রুট করছি মানে স্কোয়ার করছি, তারপরও দুইটা যে অ্যান্সার আসছে সেই দুইটাই কারেক্ট। স্টিল মানে এখানে আমাদের একটু কারেক্টনেস চেক করতেই হবে, কারণ আমরা স্টিল শিওর না যে এই দুইটা কারেক্ট, পুরোপুরি কারেক্ট কিনা। সো আমরা ইকুয়েশনে এটা আবার একটু বসায় দেখাবো। এখন এটা বইতে ওরা কি বসায় দেখাইছে কিনা এইটা আমার একটু দেখতে হবে। আচ্ছা, এখানে ওরা এক্স এর যে ভ্যালুটা 0 বের করছে এইটা কিন্তু কারেক্ট না। কেন দেখো এখানে এক্স কেন 0 না সেটা একটু আমি বুঝাই বলি। এইখানে তোমার যে এই যে ডিনোমিনেটরে যখন এক্স আসতেছে এটা কিন্তু ডিনোট করতেছে যে তোমার এই এক্স এর ভ্যালু 0 হইতে পারে না, কারণ এক্স যদি 0 হইতো তাহলে ডিনোমিনেটরটা মানে এই ফ্র্যাকশনটা আনডিফাইন্ড হয়ে যেত। সো এক্স এর ভ্যালু 0 হইতে পারবে না। ওকে, সো এইখানে আমরা ওরা যে সলিউশনটা করছে ওরা ওইটা ইগনোর করছে, বাট এটা একটু তুমি মাথায় রেখো এক্স এর ভ্যালুটা আসলে 0 হবে না, কারণ 0 হইলে এইখানে আমাদের এই ইন্টারমিডিয়েট একটা স্টেপে নিচে এক সময় এক্স আসে, তো এটা কিন্তু তখন 0 দিয়ে ডিভাইড করা হয়। সো এটা তাহলে 0 হইতে পারবে না। ওকে, আর বাকি দুইটা অ্যান্সার ওই আমাদের মতোই ওরাও বের করছে, বাট ওরা কারেক্টনেসটা আর দেখায় নাই। আর ওরা এখানে 0টাকে অ্যান্সার হিসেবে লিখছে, বাট 0টা কি লেখা উচিত? কারণ আমি যদি একটা ফ্র্যাকশনে এরকম বোথ সাইডে 0 আসে তখন তো আমি এটা কাটতে, মানে যদি সেটাকে কাটতেও পারি, এখানে তো আমি এটাকে কাটছিও, মানে ফ্র্যাকশনের নিচে তো 0 আসে না। ওদের এটা 0 ওরা আনসার হচ্ছে ওরা এইভাবে ফ্র্যাকশনে যায়ই নেই, ওরা হচ্ছে ডিরেক্টলি মাল্টিপ্লাই করছে, এখান থেকে এটা 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 মাল্টিপ্লাই করছে প্রবাবলি। দেখি, ওরাও হচ্ছে কম্পোনেন্ট ডিভিডেন্ড করছে। হ্যাঁ, এখানে এই যে কম্পোনেন্ট ডিভিডেন্ড করছে, করার পর হ্যাঁ এই যে এই জায়গাটায় দেখো ওরা কিন্তু এক্স যে 0 না ওইটা ইগনোর করেই এই পুরোপুরি এইভাবে মাল্টিপ্লাই করছে অ্যান্ড দেন এক্স এর ভ্যালু একটা বের করছে 0। বাট দেখো এই লাইনটা যদি ট্রু হইতে হয় তাহলে এক্স ডেফিনেটলি 0 সমান না, কারণ 0 সমান হইলে তখন তো এই জায়গাটা পুরোপুরি আনডিফাইন্ড হয়ে যায়, একটা ফ্র্যাকশনের নিচে তো 0 থাকতে পারে না। সো এখানে তুমি 0টা অ্যান্সার হিসেবে দিও না, ঠিক আছে? এটা এই 0টা হবে না, এটা হচ্ছে জাস্ট এইটা অ্যান্সার হবে, কারণ 0 হইলে এই স্টেপে আমাদের এটা আনডিফাইন্ড হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা পরের ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিতে পারি, বাট আমি একটা কাজ করি, একটা মজার প্রবলেম দিয়ে শেষ করি, ঠিক আছে? এটা বাসায় একটু চিন্তা করো যে এটার সলিউশনটা কি হবে। এটা হচ্ছে একটা, মানে এটার কাহিনীটা হচ্ছে এরকম যে একটা সোলজার ছিল যার নাম ছিল হচ্ছে জোসেফাস। ওকে, তো সে হচ্ছে জোসেফাস ছিল হচ্ছে একটা জিউইশ সোলজার। সো যখন জার্মানের সাথে হচ্ছে জিউইশদের যখন, মানে জার্মানরা যখন জিউইশদের নিজেদের কান্ট্রি থেকে বের করে দিল, তো তখন এই মানে কথা, মানে এরকম প্রচলিত আছে যে ওইখান থেকে এই প্রবলেমটা আসছে। তো একটা সোলজার ছিল জোসেফাস, তো একবার হয়েছে যে এই জোসেফাস অ্যান্ড তার যে টিম, তার যে ট্রুপের টিম, তারা মানে সবাই হচ্ছে ধরা পড়ে গেছিল আর কি, ওকে, মানে জার্মান সোলজারদের কাছে। জোসেফাসও একটা সোলজার ছিল, বাট ও ছিল জিউইশ, আর ওরা সবাই হচ্ছে জার্মান সোলজারদের কাছে ধরা পড়ে গেছে আর কি। তো তখন ওরা মানে
এই ওর টিমের সবাই ওরা ডিসাইড করছে যে ওরা যদি ধরো জার্মানদের কাছে ধরা পড়ে যায় তখন হচ্ছে ওদের যে সিক্রেট ইনফরমেশনগুলো ওরা জার্মানরা হচ্ছে ওগুলা টর্চার করে বের করে ফেলবে। ওকে, তো ওরা তখন ডিসাইড করছে, মানে ওদেরকে সবাইকে একসাথে, ওরা যখন ধরা পড়ে গেছে সবাই একসাথে ছিল, তো ওরা তখন নিজেরা ডিসাইড করছে যে আমরা নিজেরা নিজেদের মেরে ফেলবো। বাট সবাই নিজেকে মেরে ফেলতে আর কি খুব মানে নিজেকে মারার মতো সাহস ছিল না। তো ওরা তখন ডিসাইড করছে যে আমরা সবাই একজন অন্য একজনকে মেরে ফেলবো। এভাবে আমরা সবাই মানে ওরা একটা রুলও সেট করছিল যে আমরা সবাই হচ্ছে সবার পাশের জনকে মেরে ফেলবো, ঠিক আছে। তো ওইখানে ছিল এই সোলজার জোসেফাস। তো তখন জোসেফাস ওই অবস্থায় চিন্তা করে বের করছে যে তারা যদি এরকম একটা সার্কেলে, মানে তারা হচ্ছে এরকম একটা সার্কেলে দাঁড়ানো ছিল আর কি, জার্মানরা তাদেরকে এরকম একটা সার্কেলে দাঁড়া করায় রাখছিল। তো তখন জোসেফাস চিন্তা করে বের করছে, মানে জোসেফাসের মরার ইচ্ছা নেই, জোসেফাস চাচ্ছিল যে যদি জার্মানের হয়তো ধরা পড়েও ও পরে কোনো একভাবে পালায় চলে যাবে, বাট এখনই মরতে চাচ্ছে না আর কি। তো জোসেফাস তখন চিন্তা করছে যে ওই সময় চিন্তা করে বের করছে এই সার্কেলের কোথায় দাঁড়াইলে সে মরবে না। ওকে, তো আমরা এটা একটু করে দেখতে পারি, সিমুলেট করে দেখতে পারি। ধরো জোসেফাসের ওইখানে ছিল ওরা 47 জন, তো আমরা এটা একটা ছোট স্যাম্পল নিয়ে করি। ধরো 6 জন সোলজার ছিল, 6 জন সোলজার, এ বি, তারপর হচ্ছে সি ডি ই এফ, এরকম একটা সার্কেলে 6 জন দাঁড়ানো আছে। সবাই নিজের এই যে সবাই হচ্ছে তার এই ক্লকওয়াইজ ডিরেকশনে যে পড়ে তাকে মেরে ফেলবে। ওকে, এভাবে যতক্ষণ চলবে এটা চালাইতে হবে আর কি, ঠিক আছে। সো আমরা আর সবসময় হচ্ছে ফার্স্ট পার্সনটা শুরু করে, এই ও হচ্ছে শুরু করবে। সো এ বিকে মারলো, সি ডিকে মারলো, ই এফকে মারলো, ঠিক আছে। তো এখন এরা বাদ, এখন আবার এর টার্ন আসছে। মানে দেখো এখানে এ বিকে মারছে, বি সিকে মারছে, সি ডিকে, তারপর ডি ই আর ই হচ্ছে এফকে, এরপর আবার এর টার্ন, মানে এভাবে সার্কুলার ওয়াইজ এটা চলতে থাকবে আর কি। তো এখন যদি এর টার্ন আসে, এ তাহলে আবার সিকে মারলো, আর ই তাহলে একে মেরে ফেললো, তাহলে লাস্টলি থাকলো কে? ই। তার মানে এইখানে জোসেফাসের জন্য তাহলে যদি 6 জন হইতো, জোসেফাসের জন্য তোমার সেফেস্ট পজিশন হচ্ছে পজিশন 5। ওকে, আমরা যদি এই পজিশনগুলোকে নাম্বারিং দিতাম তাহলে এটা হচ্ছে 5 নম্বর পজিশন, রাইট? 1 2 3 4 5 6। সো তোমরা বাসায় এটা একটু ট্রাই করবা যে এই সার্কেলে কোথায় দাঁড়াইলে তোমার জোসেফাসের জন্য এটা সেফ। তুমি এটা করে দেখতে পারবা সবসময়। ধরো যদি 11 জন থাকে, আমি 11 জনেরটাও দেখাই। ধরো একটা সার্কেলে 11 জন সোলজার দাঁড়ানো, আমরা বের করব যে কোন জায়গায় দাঁড়াইলে লাস্টে জোসেফাস বেঁচে থাকবে। সো এই হচ্ছে একটা সার্কেল, আমরা এখানে 11 জন, এটা হচ্ছে ম্যাথের সবচেয়ে ব্রুটাল প্রবলেম আর কি, সবচেয়ে ক্রুয়েল প্রবলেম আর কি বলতে পারো। তো এখানে 11 জন, এ বি সি, তারপর হচ্ছে ডি ই এফ, আমরা অনেক কাছাকাছি দিয়ে ফেলছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। সো এ শুরু করবে, এ হচ্ছে তার পাশের জনকে মেরে ফেললো, বি সি হচ্ছে সাথে সাথে ডিকে মেরে ফেললো, ই এফকে মেরে ফেললো, জি এইচকে মেরে ফেললো, আই জেকে মেরে ফেললো, কে একে মেরে ফেললো। এরপর সি এর টার্ন, সি ইকে মেরে ফেললো, জি আইকে মেরে ফেললো, কে সিকে মেরে ফেললো। এরপর জি এর টার্ন, জি কে কে মেরে ফেললো। তাহলে এবার সেফেস্ট পজিশন ছিল জি, মানে 1 2 3 4 5 6 7। ওকে, সো আমরা তুমি বাসায় একটা জিনিস ট্রাই করো যে এখানে মানে সবসময় তুমি একটা প্রবলেম হচ্ছে আগে একটু প্যাটার্ন খোঁজার ট্রাই করবা। তো তুমি বাসায় একটু ট্রাই করো যে যদি ধরো 3 জন হয়, তারপর যদি ধরো 4 জন হয়, 5 জন হয়, 6 জন হয়, 7 জন হয়, 8, তারপর 9 10 11 12, এরকম এই কয়টা তুমি একটু বের করে দেখো, দেখো কোনো প্যাটার্ন ফলো করতে পারো কিনা। ওইভাবে তুমি একটু চিন্তা করে দেখো যে অ্যান্সারটা আসলে এরকম কিনা। ওকে, সো এটা বাসায় একটু ট্রাই করো, আমরা এটা নিয়ে পরে আবার ডিসকাস করব যে এখানে কোন পজিশনে দাঁড়াইলে জোসেফাস হচ্ছে লাস্টলি বেঁচে থাকবে আর কি, ঠিক আছে। তো এটা বাসায় তুমি এরকম খাতায় 3 জন 4 জন 5 জন নিয়ে ট্রাই করে দেখো যে কোথায় জোসেফাস দাঁড়াইলে সেফ থাকবে।
আজকে এই পর্যন্ত রাখি, আর নেক্সট দিন আমরা এখানে জেনারেল ম্যাথে এখান থেকে কন্টিনিউ করবো। আর কালকে হচ্ছে তোমাদের রাত্রে 10টায় এক্সাম, হায়ার ম্যাথের কোঅর্ডিনেট জিওমেট্রি, 10টা থেকে 10টা 25 হায়ার ম্যাথের কোঅর্ডিনেট জিওমেট্রি। ফর্মুলাগুলো একটু রিভাইজ দিবা, তাহলেই হবে। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।